লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দিলকে নরম করে দেন আল্লাহর কাছে তওবার নিয়তে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم بارك في حياتنا وفي أعمالنا وفي أموالنا يا رب العالمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا نبي গভীর রজনীতি আল্লাহ তোমার বান্দারা সাইয়্যিদকো তোমার রহমতের আশায় রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো maaf করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ঠিকানায় নাম লেখানোর জন্য আল্লাহ বৃদ্ধ বাবা দিয়ে আল্লাহ সাদা দাড়িওয়ালা ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিন যাদের দোয়া তুমি ফেরত দাও না ওই সমস্ত আল্লাহ ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ যুবকদেরকে নিয়ে আল্লাহ যারা একবার আল্লাহ বললে 70 বার তুমি লাব্বাইক ইয়া আব্দি বলো ওই সমস্ত যুবকদেরকে নিয়ে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম যুগের শ্রেষ্ঠ আল্লাহ উলামায়ে হক্কানি খুতবায়ে দামদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইলাম আল্লাহ আমাদের এই সমস্ত কিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি দরুদ সালাম তোমার হাবিবের রওজা পাকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর শুরুলান্ন থেকে পর্যন্ত সকল মুসলমান নরনারী আল্লাহ দুনিয়ার জমিন থেকে দ্বারা বিদায় নিল আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নেই দাদি নেই আল্লাহ নানা নেই নানি নেই আল্লাহ রব্বুল আলামিন কোরআন প্রচার সংস্থার আল্লাহ অনেক সদস্য ভাই এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ মাহফিলের ইন্তজাম করতে করতে আল্লাহ আল্লাহ তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিল আল্লাহ অনেক সাহায্যকারী বিদায় নিল আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পূর্বে আল্লাহ জনাব ফরিদ আহমদ সাহেব একজন বিদায় নিল যিনি আর্থিক সাহায্য সহযোগিতা করতো আল্লাহ সর্বক্ষণ দিনই কাজের মধ্যে লেগে থাকতো রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত দান করো আল্লাহ মুরব্বিদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ পর্দা পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি আল্লাহ স্বামীর আনুগত্যকারী হিসেবে কবুল করে নাও সবাইকে জান্নাতের বাসিন্দা বানাই দাও দুনিয়াতে আল্লাহ মিলে মিশে যেভাবে আল্লাহ মাহফিল করলাম একটা খুশি হইয়া আল্লাহ সবাইকে জুমার দিনে জান্নাতের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ কোরআন প্রচার সংস্থার আল্লাহ যত দিনওয়ালা ইন্তজাম করে আল্লাহ যত ইসলামওয়ালা কাজ করে আল্লাহ দিন দরদি কাজ করে আল্লাহ এই সংগঠনের সাথে আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যারা জড়িত আছে আল্লাহ রব্বুল আলামিন যারা আর্থিক দিয়ে সাহায্য করে আল্লাহ যারা পরিশ্রম দিয়ে সাহায্য করে যারা বুদ্ধি দিয়ে আল্লাহ সাহায্য করে আল্লাহ যারা সাপোর্টের মাধ্যমে সাহায্য করে আল্লাহ যারা রক্ত শরীর দিয়ে আল্লাহ সাহায্য করে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের সাহায্য কাল কিয়ামতের ময়দানে তুমি নাজাতের জরিয়া বানাই দাও রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কোনো পাওয়ার নেই
কোনো আমাদের রাস্তা নাই, কমপক্ষে মাহফিলের উসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের এই মাহফিল কি আল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহ, এলাকাবাসীর সকলের জন্য আল্লাহ, কোরআন প্রচার সংস্থার সকলের জন্য আল্লাহ, ইসমাইল বাড়ির আল্লাহ সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন, খতিব সাহেব মহোদয়, ইমাম সাহেব মহোদয়, মেওয়াজ্জিন সাহেব মহোদয়, এলাকার চেয়ারম্যান মেম্বার আল্লাহ রব্বুল আলামিন সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাই দাও। এবার বাদশার দরবারে মন্ত্রী সাহেব যখন দেখা যায় বছর কি বছর তার চোখের মধ্যে কোনো আলো নাই, মন্ত্রী সাহেব যখন বাদশার দরবারের মধ্যে গেলেন হঠাৎ করে চোখে দেখা আরম্ভ করলেন। বাদশা জিজ্ঞেস করলেন, মন্ত্রী গো তুমি কিভাবে চোখের দৃষ্টি ফিরে ফেলাও? সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব বলেন, একটা যুবকের মাধ্যমে আল্লাহর পরিচয় পাইলাম, ওই আল্লাহর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে কলমার বদৌলতে আমার চোখ বার করে দিল। সুবহানাল্লাহ। বাদশা সাহেব বলল, কোন আল্লাহ? আমি ছাড়া এই রাজ্যের মধ্যে আর কোন আল্লাহ নাই। হাদিসের ইবারতের মধ্যে বলে আমি আল্লাহ না, তোমাকে বলা করছে লাভ না, আমাকে যে আল্লাহ বারো করছে ওই আল্লাহ আপনারও মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বাদশার মেজাজ গরম হয়ে যায়, তাকে আক্রমণ করা শুরু করলেন, মারতে মারতে বেহুশ করে দেন। বেহুশ হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলো, কার মাধ্যমে তুমি কলমা পড়লা? ওই বাদশা বলল, ওই মন্ত্রী বলল, একটা যুবকের মাধ্যমে কলমা পড়লাম। যুবকটাকে বাহির করলো বাদশা সাহেব। বাদশা বলল, যুবক তোমাকে জাদু বিদ্যা শেখার জন্য দিলাম, তুমি মানুষকে কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? সঙ্গে সঙ্গে যুবক বলল, বাদশা ওই আল্লাহর দাওয়াত দিচ্ছে যে আল্লাহ কুল কায়নাতের মালিক। সুবহানাল্লাহ। বাদশা সাহেব আরো গরম হয়ে গেল, মেজাজ কন্ট্রোল করতে পারে না, এমন ফিটানো শুরু করলো। ওই যুবককে পিটাইতে পিটাইতে জমিনের সঙ্গে মিটাই দেন। যুবক বেহুশ হয়ে যায়। যুবককে অমতাবস্থায় জিজ্ঞেস করলো, যুবক কিসের মাধ্যমে তুমি আল্লাহর দাওয়াত দিলে? ওই যুবক বলল, একটা ঈসা আলাইহিস সালামের জমানার একজন আলেমের মাধ্যমে আমি ইসলামের দাওয়াত পেলাম, ওই আলেমের মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম, ওই আলেমের মাধ্যমে আমি মহান আল্লাহকে ডাকা আরম্ভ করলাম। এবার ওই আলেমকে বাইর করলো। বাদশা দাজ্জালকে হুকুম দিল, এই আলেম তুমি কেন মানুষকে আমি আল্লাহ ব্যতীত অন্য আল্লাহর সন্ধান দাও? সঙ্গে সঙ্গে ওই আলেম বলল, বাদশা কিসের আল্লাহ? আল্লাহ দাবি করো, তোমার মালিক আমার মালিক, জমিনের মালিক তোমার, বাদশাহের মালিক, যে আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বানালেন বাদশা, ওই আল্লাহকে বাদ দিয়ে তুমি কিভাবে আল্লাহ দাবি করো? সঙ্গে সঙ্গে জালেম বাদশা জাল্লাতের মাধ্যমে দু একটা করতের দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত পুরা দুই টুকরো করে শহীদ করে দিল। শহীদ হয়ে গেল। আর একটু বাড়ান ভাইয়া, গলা টানবে। জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার অন্ধ মন্ত্রী, হে মন্ত্রী বলো আমি আল্লাহ। অন্ধ মন্ত্রী বলল, আপনি কিসের আল্লাহ? যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই,
ওই আল্লাহকে আমরা আল্লাহ মনে করি না? যে আল্লাহ আমাদেরকে আসমান দান করলেন, জমিন দান করলেন, আপনার বাদশাহী দান করলেন, আপনার মতো নাফাক ব্যক্তিকে মায়ের পেট থেকে বাহির করলেন, আপনি কখনো আল্লাহ হতে পারেন না। পৃথিবীর কুল কায়নাতের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বাদশা সাহেব ওই আলেমের মতো তাক মাথার পর খরচ দিলেন, খরচ দিয়া তার মাথাতেও টুকরা করে দিলেন। এবার বাদশা সাহেব ধরলেন ছোট্ট বালককে বলল, যুবক তুমি দেখো দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, এখনো তোমার সময় আছে, আল্লাহ বাদ দিয়ে আমি বাদশাকে আল্লাহ ডাকা শুরু করো। এই কথা বলতে ওই যুবক বলল, তোমাকে আল্লাহ বাড়ার কোনো আমার অধিকার নাই। তুমি আলেমকে ধ্বংস করলা, মন্ত্রীকে তুমি বিচ্ছেদ করলা, তুমি শুধু একজন নয়, দুইজন নয়, পুরা জগতের সবাইকে যদি তুমি হত্যা করে পড়ো, ওই জাতে পাকের কসম করে বলি যার নামে আমি ঈমান আনলাম, আমি কখনো ওই কলমা ফেরত দিতে পারি না। সুবহানাল্লাহ। যুবকের ঈমান, সুবহানাল্লাহ বলেন না। এবার ওই যুবককে মারার জন্য সরকারি বাহিনীগুলো একটা বাদশা বলল তার হাতের মধ্যে জাদু আছে, তাকে এমনি মারা যাবে না। একটা পাহাড়ের মধ্যে তাকে নিয়ে গেলেন। পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ওখানে তাকে দাফন করাই দেবে। তার সঙ্গে 10 জন 20 জন বাহিনী গেল, পুলিশ বাহিনী। ওই জামানার মধ্যে পুলিশ কোনো নাম ছিল না, সরকারি বাহিনী বলেন। সরকারি বাহিনী যখন যায়, যাওয়ার পরে তাকে হাত পা সব্বুর বাঁধলেন। বাঁধার পর যখন তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি হলো, ওই মুহূর্তে যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনি, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জন্য যথেষ্ট, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। এই সমস্ত বদমাশদেরকে তুমি শায়েস্তা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গজবে ওই সরকারি বাহিনীগুলো জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। দেখা যায় ওই বালকটা আস্তে আস্তে পাহাড় থেকে বাদশাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেল, কিরে তোমাকে মারার জন্য 20 জন বাহিনী নিয়ে পাঠালাম, এখানে মারলে মানুষ সন্দেহ করবে, তোমার হাতে জাদুর কারিশমা আছে, তাই তোমাকে পাহাড়ে পাঠালাম, এখন দেখতেছি তুমি হেঁটে হেঁটে চলে আসলা, আমার বাহিনীগুলা কই? তখন ওই যুবক বলল, বাহিনীগুলা আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্ল্যান তৈরি করলো বাদশা। মারার জন্য তাকে গভীর সমুদ্রে নিয়ে যায়। এবার 50 জন মতো বাহিনী পাঠায়, আগের বাহিনীর সে একটু কঠিন ধরনের বাহিনীগুলো পাঠায়। পাঠানোর পর তাকে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যায়। তাকে নৌকা থেকে ধাক্কা দেবে। এই মুহূর্তে ওই যুবকটা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনি, আল্লাহ রে তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, সবাইকে ধ্বংস করে দাও। এই কথা বলতে না বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বাহিনীর জন্য সাগর উত্তাল হয়ে এমন ভাবে গজব আসলো, সবাই সাগরের পানির নিচে ঢুকে গেল। দেখা যায় ওই যুবক সাগরের পানির মাঝখানে হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে যায়। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, পাহাড়ে পাঠালাম মারার জন্য, তাকে মারতে পারো নাই,
সাগরের মধ্যে পাঠালাম, মারতে পারো নাই। তোমাকে কিভাবে মারবো? এখন আমি বড় ধরনের প্ল্যান তৈরি করি। বাদশাকে ওই যুবকটা দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেন, বাদশা, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, আমি যুবককে আপনি কখনো মারার মতো ক্ষমতা নাই। যুবকের ঈমান। হ্যাঁ বাদশা সাহেব, আপনি আমাকে মারতে পারবেন, আপনার জন্য সহজ করে দেব। বাদশা সাহেব একটু দিল শান্ত হলো। তাকে মারার জন্য রাস্তা বাহির সংবাদ পাওয়ার পরে বাদশা খুশি হয়ে গেল। বাদশা সাহেব, আমাকে মারার জন্য একটা আপনি সম্মেলন করবেন, একটা সমাবেশ ডাকবেন। সমাবেশ ডাকার পর আমাকে একটা স্টেজের মধ্যে রাখবেন। রাখার পর আমার একটা তীর আছে, ওই তীর কানা নেবেন। শুধু এতটুকু হলে হবে না, আর একটা বড় শর্ত পালন করতে হবে। ওই শর্ত হচ্ছে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া পড়ে যখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন, আমি সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নেব। বাদশা ওই যুবকের কথা মতো সম্মেলন করলেন, সমাবেশ করলেন, যেখানে হাজার হাজার মানুষের একত্রিত হয়ে গেল। বাদশা ওই যুবককে স্টেজের মধ্যে রাখলেন। রাখার পর তাকে মারার জন্য বাদশা তীর নিলেন। তীর নেওয়ার পর বাদশাকে বললেন, বাদশা, আবার আপনি আমার দিকে তীর ছাড়ান। এখন চালাবো। বাদশা শর্ত কি বলছিলাম, দোয়াটা শিখাইছিলাম, ওই দোয়াটা আপনার জবান থেকে বড় সরে উচ্চারণ করতে হবে। জোরে জোরে উচ্চারণ করে যখন তীর নিক্ষেপ করবেন, তখন আমি মারা যাব। বাদশা বললেন, দোয়াটা বলো, বিইসমি রব্বিল গোলাম, বিইসমি রব্বিল গোলাম, বিইসমি রব্বিল গোলাম। গোলামের মালিকের নাম ধরে আমি তীর নিক্ষেপ করলাম। বাদশা ছুট্ট করে বলল। ছুট্ট করে বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলেন, হে বাদশা, ছোট্ট যদি বলেন আপনি কিয়ামত পর্যন্ত তীর চালালে মরব না। আপনি বড় জোরে সরে যখন বলবেন তখন কাজ হবে। এবার বাদশা জোরে বলেন, বিইসমি রব্বিল গোলাম। তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই যুবকের সিনার মধ্যে তীর নিক্ষেপ হয়ে গেল। সাথে সাথে শাহাদাতের সোদা পান করে নিল। বিইসমি রব্বিল গোলাম, এই কথা বলার সময় হাজার হাজার শ্রোতা শুনল। হায়রে, বাদশা এত বড় খোদা দাবি করে নিজের খোদাই কারিশমা দেখাইয়া যুবককে মারতে পারে না। যুবকের আল্লাহর সঙ্গে আল্লাহর নাম যখন মেলাইলেন তখন মারলো, তখন বাচ্চাটা শহীদ হয়ে গেল। এখন আমরা সবাই সাক্ষী দিলাম, বাদশা কোনো আল্লাহ হতে পারে না। আমান্না বিরব্বিল গোলাম। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে আছে 20,000 মানুষ ওই জায়গার মধ্যে আমান্না বিরব্বিল গোলাম, ওই গোলামের মালিকের প্রতি আমরা ঈমান আনলাম। সবাই 20,000। আর রাওয়ায়াতের মধ্যে 18,000, আর রাওয়ায়াতের মধ্যে 17,000 ওই জায়গার মধ্যে বাদশার বাহিনীগুলো মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। যুবকের ঈমান, যুবক স্বার্থ হয়ে গেল ইসলামের জন্য। 20,000 মানুষের জবান থেকে কলমা বাহির করে শাহাদাতের সুধা পান করলেন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ, তাদের মতো ঈমান আমাকে দান করো আল্লাহ।
বাদশা সাহেব এবার আর পাগল হয়ে গেল। সবাই তো বাদশাকে আল্লাহ মানে না। এবার বাদশা সাহেব ডাক দিয়ে বলেন, কি রে, তোমরা কেন ওই যুবকের আল্লাহর প্রতি ঈমান আনলা? হে বাদশাহ, তোমাকে আমরা আজকে থেকে আল্লাহ তো দূরের কথা, বাদশাহ পর্যন্ত মানি না। সাথে সাথে ওই বাদশাহ জালেম বাদশাহ আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা দেন, কুতিলা আসহাবুল উখদুদ। বাদশাহ ওই সমস্ত 20,000 মুসলমান যারা হয়েছে তাদেরকে গর্তের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য বিশাল আকারে একটা গর্ত করলেন। গর্ত করার পর আগুন চতুর্দিকে নিভিয়ে দিলেন। আগুন নিভিয়ে দেওয়ার পর একটা একটা ধাক্কা দিয়ে বাদশাহ ওই সমস্ত মুসলমানদেরকে শহীদ করে দিলেন। শহীদ করার শেষ পর্যায়ে একটা মহিলা, তার সঙ্গে 7 দিনের, মাত্র 7 দিনের একটা নবজাতক শিশু ছিল। ওই শিশুকে নিয়ে তাকে যখন ধাক্কা দেয় আগুনে পড়ার জন্য, ওই মায়ের চোখ থেকে পানি বাহির হয়ে যায়। হায় রে আল্লাহ, আমার 4 দিনের শিশু দুনিয়া ত্যাগ করে চলে যাবে, চিন্তা ঢুকে গেল। বাদশাহ তাকে ধাক্কা ধাক্কি করতে লাগলেন। মা কমপক্ষে চাইতেছে সন্তানকে রেখে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই 4 দিনের সবুজ শিশুর জবান করে দিলেন, মা, এই জালেম বাদশা আপনাকে গর্তে ঢোকার জন্য যেই বাধ্য করতেছি, আমি আল্লাহর জাতের কসম করে বলি মা, যে আগুনটা ওই গর্তের মধ্যে দেখা যায়, ওই আগুন আগুন নয়, সবগুলা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা ওখানে ঝাঁপ দিলেন, জান্নাতবাসী হয়ে গেল। একমাত্র অবদান একটা যুবকের কারণে, একটা আলেমের কারণে, একটা যুবক থেকে একটা আলেম, একটা আলেম থেকে একটা সরকারি মন্ত্রী। শুধু তাই নয়, ওই সরকারের 20,000 পর্যন্ত বাহিনী কলমার দাওয়াত পেলেন একমাত্র এক যুবকের ত্যাগের কারণে। সুবহানাল্লাহ বলে এটা কি বলা হয় ইসলাম? সুন্নাত নয় শুধু পাগড়ি মিসওয়াক করা, আর সুন্নাত হলো যুদ্ধে শরীকে হওয়া। সুন্নাত নয় শুধু তাসবিহ জিকির করা, আর সুন্নাত হলো লাল রক্ত দিয়ে দেওয়া। রক্তের প্রতিদান দিতে পারো কে, তাহলে হবে হাটি সুন্নি। সুবহানাল্লাহ বলেন। রক্ত দিতে পারবেন তো ইনশাআল্লাহ বলি। এই মালকে তাজা করেন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আর কতদিন থাকবেন আমাদের মুসলমানদের? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জিনিসের কসম খাইয়া ওই সমস্ত বজ্জাত বাদশা, ইসলাম বিদ্বেষী বাদশা, কলমা পড়ার কারণে তাদেরকে ওই গর্তওয়ালা আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য মেসেজ দেন, ও দুনিয়ার মানুষ, যেই জালেম বাদশা অগ্নিকুণ্ড করল 20,000কে ধ্বংস করার জন্য, যোগে যোগে অগ্নিকুণ্ড আমেরিকার মধ্যে পাওয়া যাবে, ইংল্যান্ডের মধ্যে পাওয়া যাবে, রাশিয়ার মধ্যে পাওয়া যাবে, ফিলিস্তিনের মধ্যে পাওয়া যাবে। ফিলিস্তিনের মুসলমানকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা
পরিষ্কার মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সাবজেক্টগুলা বইগুলা ধ্বংস করলো। ধীরে ধীরে আমাদের সন্তান গোড়াকে, কন্যা গোড়াকে, আমাদের ওই যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রথম পৃষ্ঠার মধ্যে রাম মন্দির, হরে কৃষ্ণ হরে রাম ঢুকাই দেন। নাউযুবিল্লাহ। এটা কেমন সমাজ, এটা কেমন শিক্ষা? যেই শিক্ষা দিয়ে মানুষ নাচ শিখে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ ডিম বাঁধা শিখে, যেই শিক্ষার মাধ্যমে কোনা ব্যাঙের ডাল শিখায়, ওই সমস্ত বদমাশদেরকে সাবধান করে দিয়ে দেয় এই মাহফিল থেকে, তোরা হাজার চেষ্টা করবি আমার আপনার নবীর ইজ্জত নিয়ে খেলা করবি না, কোরআনকে অবমাননা করবি না, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করবি না, না করে মুসলমানগণ লিল্লাহি তাকবীরের মাধ্যমে তোদের মতো শয়তান গোরা জমিনের মধ্যে দশাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আলে ওয়ালা সমস্ত মুসলমানের দুশমন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নসরা হোক, তাদের জন্য আল্লাহ পাক 1400 বছর পূর্বে অগ্রিমভাবে বদদুয়া দিয়েছেন। কুতিরা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার বলেন। আপনার কিসের বই? বদদুয়া দাতাকে ধ্বংস করার হুকুম, ধ্বংস করার হুমকি দিয়েছেন কে? আল্লাহ শুধু বলে এতটুকু না, আল্লাহ বাস্তবায়ন করে। ঠিক না বেঠিক বলুন না? আবু লাহাবের স্ত্রী আল্লাহ রাসূলের জন্য যখন বদদুয়া করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ রাসূলের জন্য বদদুয়া করলেন। ও নবী, আমাদেরকে এই কথা শোনার জন্য কে একত্রিত করলা? তোমার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন আমার নবীর হাত ধ্বংস হবে না, বদমাশ কাফের, তোদের হাতগুলো ধ্বংস হয়ে যাক। শুধু ধ্বংস হয়ে যায় নাই, ধ্বংসটা বাস্তবায়ন করে দেখালেন আমার আপনার আল্লাহ। হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, আপনারা তো একদিন যুবক ছিলেন, ঠিক না বেঠিক বলুন না? আপনাদের মন খারাপ করার কোনো বিষয় নাই। যুব সমাজ যখন ইসলাম ওয়ালা হয়ে যাবে, কোরআন ওয়ালা হয়ে যাবে, তখন মা বাবাকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যাবে। মেহেদি অনুষ্ঠানের নামে বিভিন্ন নোংরামি দেখা যাবে না, গান বাজনার আসরে দেখা যাবে না। এই তরুণ যুবক সংস্থা, কোরআন প্রচার সংস্থা যদি ইচ্ছে করতো, সকলে বেরিয়ে একটা গান বাজনার ইন্তজাম করতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক তাকে জান্নাতি বানাইতে চায়, যাকে জান্নাতের সার্টিফিকেট দিতে চায়, দুনিয়াতে মৃত্যুর পূর্বে তার মাধ্যমে দুনিয়ার যত ভালো কাজ তার মাধ্যমে করা। আপনারা ঠকছেন নাকি দিচ্ছেন বলেন তো? কোন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সবাই ইখলাস করে, ইখলাসের সহিত নিয়ত করি, আল্লাহ বলেন এই মাহফিলে বসলাম, কোরআনের আলোচনা শুনলাম একমাত্র কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য। সবাই বলেন একমাত্র কার জন্য? একমাত্র কার জন্য? নামাজ কার জন্য? হক কথা কার জন্য? সত্য কথা কার জন্য? মিথ্যা বলবো না কার জন্য? সুদ খাবো না কার জন্য? ঘুষ খাবো না কার জন্য? সন্তানকে মাদ্রাসায় পড়াবো কার জন্য? বিবিকে নামাজের হুকুম দেবো কার জন্য? ফর্দা মতো শোনাবো কার জন্য? সবগুলো আল্লাহ
আল্লাহর জন্য। আমরা এখন মসজিদে যাই, মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত করি, কিন্তু নিয়ত কোন জবান দিয়ে উচ্চারণ করতে হয় না। নিয়ত আপনি যদি আল্লাহ আজকে আমি ফরাদিন যেন জামাত সহকারে নামাজ পড়তে পারি, এই নিয়তটা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ নিয়তটার কারণে আপনাকে জান্নাত দান করবেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, এক ব্যক্তি, যুবক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করলো। হত্যা করার পর তার দিনের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেল, হায়রে আমি মানুষকে এমনি এমনি হত্যা করি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। দিনের মধ্যে পেরেশান দমে গেল। ওই জগতের মধ্যে একজন বড় দরবেশ ছিল। দরবেশ মানে যিনি আলেম নয়, সর্বক্ষণ তাসবিহ নিয়ে পড়ে থাকে, তাদেরকে কি বলা হয়? দরবেশ। ওই দরবেশের কাছে যাইয়া বনি ইসরাইলের ঘটনা, আবার আপনার নিজামউদ্দিন আউলিয়ার ঘটনা মনে করবেন। এটা হাদিসের ওয়াজ, এটা কোনো কিসসা কাহিনী না। প্রথম যেটা বললাম এটা কোরআনের ওয়াজ। আর মুসলিম শরীফের 7703 নম্বর হাদিস, ওলামা ইকরাম থাকবে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। 99 জন মানুষ খুন করার পর সেই পেরেশান হইয়া দরবেশের দরবারে যায়। দরবেশকে বলল, আমি অপরাধ করলাম, 99 জন আমি মানুষকে খুন করলাম, ও হুজুর আমার কি ভালো হওয়ার কোনো অবস্থা আসেনি? আমি তওবা করতে পারবো না, আমি ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি। দরবেশ সাহেব সঙ্গে সঙ্গে ফতোয়া দিল, 99 জন মানুষ খুন করার পর তোমার মতো আসামি আল্লাহ কবুল করবে না, যাও চলে যাও। কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই যুবক ওই দরবেশকে হত্যা করে 100 সেঞ্চুরি করে ফেলল। 100 জন খুন করার পর এখনো তার দিনের মধ্যে অনুশোচনার কাজ করতেছি, সামনে কোনো কাজ করতে পারে না। অত্র এলাকার একজন বিশাল আলেমকে খুদ বাহির করলেন। বাহির করার পর হুজুরকে দাইয়া বলেন, হুজুর 100 জন খুন করলাম, 99 জন খুন করার পর একজন দরবেশের কাছে যাই, তার কাছে কোনো ভালো হওয়ার রাস্তা যখন অন্বেষণ করলাম, সে বলল কোনো রাস্তা নেই, তাকে শহীদ করে দিলাম। হুজুর এবার আপনি বলেন আল্লাহ কি পাওয়ার কোনো রাস্তা আসেনি? সঙ্গে সঙ্গে হুজুর বলল, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ। ও যুবক, 100 জন নয়, 200 জন নয়, 300 জন নয়, হাজার হাজার মানুষ যদি তুমি খুন করে ফেলো, তোমার মধ্যে অনুশোচনা আসার পর আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলে তওবা করো, আল্লাহ তোমার 100 জন 200 জন খুনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাফ করার মালিক কে? নৈরাশ হওয়ার কিছু না। আমি কি যখন না এখানে হুজুররা আছে, আমাকে না ওখানে আমি কি বলেন না, একটা মুরগিও জবাই করেন না হুজুর ছাড়া, নিজেকে নিজে ফাফি মনে করেন। কিতাবের মধ্যে আছে ওই নিজেকে নিজে ওই ফাফি মনে করাটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সংস্থার উদ্যোগে আজকের ইন্তেজাম, আজকের এই মাহফিল থেকে, আজকের এই সম্মেলন থেকে সবাই দিলে দিলে অন্তর দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকে থেকে বলেন, আল্লাহ আজকে থেকে কোনো গুনাহ করব না। মনে হয় লজ্জা লাগতেছে,
থেকে কোনো গুনাহ করবে না। জোরে বলেন, আজকে থেকে। সামনে রমজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেব। কোন অপরাধ করব না, চোখ দিয়ে গুনাহ করব না, দাড়ি কাটবো না। এটা বললে ছোট হয়ে যায় আওয়াজ, মাইন্ড করবেন না। বাপ আপনাদের হাত ফা ধরি, যদি ফাঁকারেদের ফা ধরে বলতে পারো, পৃথিবীর মধ্যে একমাত্র একটা গুনাহ, যেই গুনাহটা হাঁটতে বসতে উঠতে শুইতে বিছানায় যেখানে যান সেইখানে ফেরেশতারা গুনাহ লিখতে থাকে, ওই গুনার নাম দাড়ি কাটার গুনাহ। নাউজুবিল্লাহ বলি। আপনি জানা করছেন, যতক্ষণ জানা করা হলো ততক্ষণ তার গুনাহ। বেবিচার করলেন, যতক্ষণ বেবিচার করছেন ততক্ষণ তার গুনাহ। চুরি করলেন, যতক্ষণ চুরি করা হয় ততক্ষণ তার গুনাহ লেখা হয়। কিন্তু এমন একটি গুনাহ আছে যে গুনাহ 24 ঘন্টা লেখা হয়, ওই গুনার নাম কি? দাড়ি কাটবেন না তো ইনশাআল্লাহ? ও বাপ, সবাই আল্লাহর কাছে ওয়াদা করেন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার জন্য কি রাখবে? দাড়ি। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করি, তার গুনাহ মাফ করার পর একটু করে তওবা করলো, পরিপূর্ণ তওবা করার জন্য পাশে একটা জায়গার মধ্যে যাচ্ছে। কারণ হুজুর তাকে বলল, তুমি তওবা এক সিস্টেম করে করবা, দিল থেকে তওবা করবা, এই জায়গার মধ্যে আর অবস্থান করবে না। হিজরত করে পার্শ্ববর্তী জায়গার মধ্যে তোমার চলে যেতে হবে। ওই ব্যক্তি তওবা করে পাশে জায়গার মধ্যে যখন হিজরতের জন্য যায়, এমত অবস্থায় মালাকুল মউত উপস্থিত হয়ে যায়। মালাকুল মউতের দুইটা বাহিনী আসে, একটা হচ্ছে নেককারের বাহিনী, আরেকটা হচ্ছে বদকারের বাহিনী। বদকারের বাহিনী নেককারের বাহিনী দুইজন ঝগড়া লেগে যায়, হাদিসের কিতাবে আছে। নেককাররা বলল, তার জান কবজ করবো আমরা, কারণ সে তওবার এক পর্যায়ে করল, পরিপূর্ণ তওবা করার জন্য পাশে জায়গার মধ্যে যায়। বদকাররা বলল, সে কোনো তওবা করে নাই। সবাই তো আল্লাহর দরবারে নালিশখানা নিয়ে গেলেন, আল্লাহ তোমার একজন বান্দা 100 জন খুন করার পর সে এখন মৃত্যুর সরজায়। রব্বুল আলামিন, এখন আমরা 2 দল গেলাম তার জান কবজ করার জন্য। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি জান কবজকারী বদকার ফেরেশতারা যাবে নাকি নেককার ব্যক্তির ফেরেশতারা যাবে, তা নির্ণয় করার জন্য আগে তোমরা যাও। তার সেই জায়গা থেকে সে তওবার ঘোষণা দিয়েছে, ওই জায়গাটা বেশি, নাকি যেই জায়গা গুনার জায়গা তরক করে আসছে ছেড়ে দিয়েছে, ওই জায়গার দূরত্ব বেশি, নাকি তওবার জায়গার দূরত্ব বেশি? সেই জায়গার দূরত্ব বেশি হবে, ওই ব্যক্তি দাইয়া, ওই ফেরেশতারা দাইয়া তার জান কবজ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেন ওদিকে মাফার জন্য। আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দেন। আল্লাহ আরেকটা বিশাল ফেরেশতাকে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, এটা হচ্ছে হাদার হলো আমার হাবিবের উম্মত। ওই ব্যক্তির জায়গা থেকে গুনার জায়গা অনেক কাছাকাছি, সুতরাং ওই ব্যক্তির গুনার জায়গা লম্বা করে দাও, তওবার জায়গা তুমি শর্ট করে দাও, যাতে আমার বান্দার ইখলাসের সহিত নিয়তের কারণে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে পারি। যুবক বাবা, সকলেই নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ। শুধু নিয়তটা করবেন, নিয়তের কারণে শুধু তওবার কোনো পরিপূর্ণ করে নাই, তওবা করার নিয়ত করে যখন কদম হাঁটতেছেন, হাঁটার রাস্তা আল্লাহ পাক
কাছে আনিয়া সহজ করাইয়া তাকে দূর জায়গাকে আল্লাহ পাক সহজ করাইয়া জান্নাতের মালিক বানাই দিলেন। সুবহানাল্লাহ। একমাত্র নেক নিয়তের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত সর্বক্ষণ যে কোনো ভালো কাজ করব নিয়ত করব কার জন্য? দাড়ি কাটবো না কার জন্য? দাড়ি রাখবো কার জন্য? যারা দাড়ি কাটবেন না আজকে থেকে, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আবার বলতেছি, হাত দেবেন না দাড়িতে। আপনারা ওয়াদা করতে পারবেন আল্লাহর কাছে? নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি আপনার আজকে রাত্রে মৃত্যু হয়ে যায়, আজকের ঘটনা, আমার মসজিদে জোবান নামাজ পড়ছে, জোবান নামাজ পড়ার পর আসরের সময় যখন নামাজ পড়তে ঢুকি বলছে, হুজুর ওই মুখ ব্যক্তি দুপুরবেলা জোবান নামাজ পড়ছে, অথচ আসরের পূর্বে সে মেডিকেলের মধ্যে ভর্তি হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। মৃত্যুর কোনো সেকেন্ডের বিশ্বাস নাই, হায়াতের সেকেন্ডের বিশ্বাস নাই, বিপদের সেকেন্ডের বিশ্বাস নাই। তাই আজকে থেকে নিয়ত করবেন দাড়ি কাটবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ এই যুবকদের নিয়তকে, তামান্নাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সবাইকে শহীদ মৃত্যু দান করো। আল্লাহ আল্লাহ যদি কেউ রোগী থাকে, ওই রোগীগুলাকে তুমি আল্লাহ হালকা করে দাও। সবাইকে সুস্থতার হায়াত দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।